ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত যে কোনো মূল্যে প্রতিহতের ঘোষণা দিয়েছে কয়েকটি ইসলামী রাজনৈতিক দল। জুমার নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করে এই ঘোষণা দেন তারা। এই সময় সারা দেশে আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণাও দেন তারা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। জুলাই আন্দোলনে বিচার, আইনশৃঙ্খলা অবনতি ও ঢাকায় জাতিসংঘ মানবাধিকার সংস্থার অফিসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ খেলাফত মজলিসের। জুমার নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশে নেতারা ঢাকায় জাতিসংঘের মানবাধিকার সংস্থার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তকে প্রতিহতের ঘোষণা দেন। বাংলাদেশের জনগণ ঢাকার শহরে, বাংলাদেশের কোন একটি শহরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় দেখতে চায় না, বরদাস্ত করা হবে না। যে কোনো মূল্যে এই সিদ্ধান্ত আমরা সরকারকে প্রত্যাহার করতে বাধ্য করব। একই জায়গায় আলাদা বিক্ষোভ করে ইসলামী আন্দোলনের নেতারা বিএনপিকে উদ্দেশ্য করে দেশ থেকে বিতাড়িত করার হুঁশিয়ারি দেন। বাংলাদেশের জনগণ যদি ফুঁসে ওঠে, আওয়ামী লীগের মতো আপনাদেরও কি করতে হবে, দেশ থেকে পালাতে হবে। জনগণ যেইভাবে হাসিনাকে তাড়িয়ে দিয়েছেন, আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছে ক্ষমতা থেকে, সেইভাবে কোন চাঁদাবাজি দলকে ক্ষমতায় যেতে দিবেন না। সারা দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান দলটির শীর্ষ নেতারা। গোপালগঞ্জের ঘটনা দেখেছেন, জুলাই যোদ্ধা যারা গিয়েছিল তাদের উপরে কেমন আক্রমণ করা হয়েছে, নৈরাজ্যের সৃষ্টি করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। বোঝা গেল এখনো প্রশাসনের মধ্যে সেই বেদত্তা রয়ে গেছে। এ সময় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিও জানান নেতারা। মোহন ইসলাম, ৭১, ঢাকা।